নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গত দুদিন আগে বাঙালি অভিনেত্রী তথা বিজেপি নেত্রী টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী ইম্পা অফিসে এসে গঙ্গা জল ছিটিয়ে এবং প্রেস কনফারেন্স করে এক মূল্যবান কথা বলে এবং তার দুদিন পরে ইম্পা অফিসের সভাপতি পিয়া সেনগুপ্ত মহাশয়কে এবার পড়তে হলো চূড়ান্ত ঝামেলার মধ্যে। ইম্পা অফিসে উঠল চোর চোর স্লোগান, সবাই মেতে উঠল চোর হাটাও ইম্পা বাঁচাও ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ইম্পা অফিস। এই ইম্পা অফিসে সেদিন প্রেস কনফারেন্সে কি বললেন সভাপতি প্রিয়া সেনগুপ্ত মহাশয় এবং তার সদস্যরা, দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন 3M এন্টারটেনমেন্ট নিউজ। যেখানে চেয়ার আচ্ছা, করছিলাম আপনি বলেছেন? আমি একজন মিটিং বলে বেরিয়েছি। এইটা তো আমি শুনিনি। এবারে ওনারা বলছেন একজন বলেননি, কিন্তু প্রেসিডেন্ট একজন বলে চলে এসেছেন। হ্যাঁ, একজন বলেছে। তারপরেও ওনারা একজন বলেছি। তারপরেও ওনারা ধরে আমাদের সেক্রেটারি সাহেবকে ব্যানার্জিবাবুকে ধরে রেখে জোরপূর্বক সব লেখাচ্ছে এবং সেইটাতে আমাদের কোনো কনসেন্ট নেই, আমাদের আর্টিকেলসে এরকম কোনো প্রভিশন নেই, সব কিছু ওনারা জোরপূর্বক করাচ্ছেন। এবং আমরা গেছি, আমাদেরকে তেড়ে মারতে যাওয়া, আপনারা নন মেম্বার যা ইচ্ছে তাই বলছে। ওর 5টা প্রপার্টি আছে সিনেমা হাউস, বড় বড় আজকে ও সঙ্গম কল্যাণীর মতো এরকম একটা মানে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ হল আজকে এই মানুষটার রয়েছে, মাল্টিপ্লেক্স বিনা সিনেমা কলকাতা জ্যোতি এবং হ্যাঁ, এবং আমাদের এক্সিবিটার সেকশনের চেয়ারম্যান কোনেখালি ওনারা পুরোপুরি ডিনাই করছেন যে আমরা মেম্বার, বলছে যে আপনারা মেম্বার নয়, আপনারা কেন এখানে কথা বলছেন। হ্যাঁ, কিন্তু ওনারা ভালো করে জানেন যে আমরা মেম্বার। আমরা তারপরে তো সদদীপ বললো যে তোমাদের সব বার করে দেওয়া হয়েছে, তোমরা এখন চেয়ার থেকে নিয়ে আমাদের ট্রেজারার শান্তনু রায়চৌধুরী, এবং আপনারা নিশ্চয়ই ওনার পরিচয়টা নতুন বারুইপুর শো হাউসে উনি হচ্ছে একজন কর্ণধার এবং আমাদের এত বছর ইম্পার সঙ্গে উনি জড়িয়ে আছেন। রূপমন্দির সিনেমা বেলঘরিয়া, এবং ওনার দাদা হচ্ছে অতনু রায়চৌধুরী ভাই। না যাই হোক, ওটা কোনো পরিচয় না। না, ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি সেক্রেটারি অনেক দিনের মানে পুরনো ভদ্রলোক আশিস ব্যানার্জি, দীর্ঘদিনের লোক, খুব ভালো সজ্জন লোক। উনি যখন বলছেন যে আমি পাচ্ছি না, আমি কি মরে যাব, তখন আমাকে সত্যি কথা আমার বুকে লেগেছে। দেখি একটা লোক আমার সামনে মানে আকুতি করছে যে আমি মরে যাব। তা আমি গেছি যখন করতে, তখন ওরা আমাকে বলছে তোমার সঙ্গে তো কিছু করার নেই। আরে ভাই, আমার সঙ্গে তো কিছু হয়নি, সেটা আমি নয় বুঝলাম, কিন্তু একটা ভদ্রলোক সে সকাল থেকে ওনাকে মেন্টাল প্রেশার করছে, তুমি ওকে ছেড়ে দাও, ওকে জল খেতে দাও, ওকে চা খেতে দাও। কে কার কথা শোনে? ওকে আরও চেয়ারটা এই টেবিলটা ধরে ওনার পায়ে লাগছে, বলছে আমার পায়ে লাগছে, কাঁদছে। কি বলবো বলুন? আমাকে জোর করে ওখান থেকে বার করে দেওয়া হবে, এর বাইরে আর কি বলবো? মানে অমানবিক ফাইলগুলো আছে সেগুলোকে যে উনি যেভাবে শ্বাসকষ্ট হচ্ছে পাচ্ছেন, আমাকে বলছে যে জোর করে আমরা লিখছি। আমি বলছি যে আপনি ওই ডায়েরিতে লিখে দিন যে আমাকে দিয়ে জোর করে লেখানো হচ্ছে। উনি যে লিখতে গেছেন, একজন গিয়ে আরেকজনকে সাপোর্ট করছে, খাতাটা চেপে দিচ্ছে, ওনাকে কিছুতেই লিখতে দিচ্ছে না সেখানে। মানে উনি লিটারেলি বলছেন যে আমাকে জোর করে সাইন করানো হচ্ছে। এটা কেন হবে? স্বচ্ছভাবে ভোট হোক, ওনারা যেটা চাইছেন, আমরা যেটা চাইছি সেটাইভাবে হোক, কিন্তু একটা মানুষকে কেন ওইভাবে এই জিনিসটাকে করানো হচ্ছে? উনি তো লিটারেলি মরে যাওয়ারই মতো, তার দায়ভারটা কে নেবে? এই প্রশ্নটা ওনারা উত্তরটা দিয়ে এখানে সাইন করবেন না, ম্যানেজার সাইন করবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা এটা কভার করুন প্লিজ, আপনারা একটু কভার করুন। কেন ঢুকতে দেবে না? কিসের ওদের ভয়? প্রেসিডেন্ট আমার কথা হচ্ছে যে ওদের কিসের ভয়? আপনাদের কেন ঢুকতে, আপনাদের সামনে কেন এটা এক্সপোজ হচ্ছেন না ওনারা? আলটিমেটলি এটা পুরোটাই কিন্তু এক্সপোজ হয়ে যাবে। কেন আপনাদের ঢুকতে দিচ্ছে না? পুলিশকে বললে পুলিশ বলতে সই করে দিয়ে বেরিয়ে যান, সাইন করে দিয়ে চলে যান, এরকম বলছে। আর আমাদের দুজনকে সাইড করানোর চেষ্টা করছে যে এই মেয়েটিকে আগে সরাও। কেন হবে এটা? পুলিশের মুখের উপর আঙুল নেড়ে কথা বলছে, পুলিশ পেরে উঠছে না, পুলিশের মুখের উপর এরকম করে চাপড়ে কথা বলছে। মিটিংটাই কিন্তু হয়নি, মিটিংটা কিন্তু ম্যাডাম একটু বসুন, এখানে বসুন। না ঠিক আছে, আমি বসুন, আমি দাঁড়িয়েই বলছি। আপনি আজকে সেই মিটিংটাই হয়নি,
যে মিটিংটা হওয়ার জন্য আজকে এখানে মেম্বাররা একত্রিত হয়েছেন, আপনারা এসছেন, সেই মিটিংটাই হয়নি। একটা দুটো কথা বলার পর এত ইরেলিভেন্স কথাবার্তা এসছে। ইম্পার মিটিং যখন হচ্ছে, ইম্পার বিষয় নিয়েই কথা হবে। আমি ধরে নিচ্ছি সবাই জনরোষ হেনাতানা ধরে নিচ্ছি ফেডারেশন খুব খারাপ একটা সংগঠন, কিন্তু ফেডারেশনের কথা কেন ইম্পাতে বলা হবে? কার কত রেট, কোন টেকনিশিয়ানের কত রেট, কার কি, এটা কি সেই আলোচনার জায়গা ইম্পা? সেটা নিয়ে এইসব কথাবার্তা অপ্রাসঙ্গিক আলোচনা হয়েছে, মিটিংটাই হয়নি, ব্যক্তিগত সব। এবং অনৈতিকভাবে কিন্তু সই করানোর জন্য এখনো চেষ্টা চালাচ্ছে কিন্তু ব্যানার্জি বাবু উনি ওনার কিন্তু অথেন্টিক হইতে উনি সাহিত্যভাবে জানানোর চেষ্টা করছেন, কিন্তু এবার মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে, আজকে অলরেডি উনি অসুস্থ হয়ে পড়েছেন, এবার ওনার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু এনারা দায়ী থাকবেন। কতগুলো দিচ্ছেন না পাইপলাইন আটকে রেখেছে, উনি অসুস্থ অলরেডি। কতগুলো একদিকে আটকে পিয়াদি যেটা ওনারা বলছেন এরকম অনৈতিকভাবে যে ভোট করিয়ে নেওয়া বা ওনারা যে জিনিস, দেখুন কেউ যদি ইল্লিগাল কথাবার্তা বলে আমার কিছু বলার না, নেই। আমি একটু কথা বলছি, শুনুন। আপনাদের যেতে হবে 2025-এর সেপ্টেম্বর মাসে। এখানে 19শে সেপ্টেম্বর ভোটটা হয়েছিল, তাই তো? জেনারেল মিটিং হয়েছিল, ভোটটা হয়েছিল 17ই সেপ্টেম্বর। মহামান্য হাইকোর্টে আমাদের এটা মুভ হয়েছিল, ওরাই করেছিল। মহামান্য হাইকোর্ট অবজার্ভ করে বলছে আমি এই ইলেকশনটাকে আটকাতে পারি না, আটকাবো না, পারি না বলেনি, ভুল বললাম। এই ইলেকশনটাকে আমি আটকাবো না, এই ইলেকশনটা যেমন চলছে চলবে। 2027 সালের সেপ্টেম্বর মাসে যে ইলেকশনটা হবে, আমি চাইছি ফ্রেশ এবং মানে সুন্দরভাবে যে মানে মেম্বারশিপ নিয়ে ইলেকশনটা হবে। তার জন্য উনি 3 জন লয়ারকে অ্যাপয়েন্ট করেছিলেন, 3 জন লয়ারের রেমুনারেশনও ধার্য করে দিয়েছিলেন এবং সেই রেমুনারেশনটা উনারা বলে মহামান্য আদালত বলে দিয়েছিলেন যে বাই ডিসেম্বর 2025 এদের রেমুনারেশনটা দেওয়া হবে। এবং ঈশ্বরের আশীর্বাদে 2025-এর 18ই ডিসেম্বর আমরা এখন 3 জন লয়ার ওইটা যে কিভাবে যে জমা করেছে সেটা আমি জানি না, মানে কারণ আমরা মানে মধ্যখানে SIR এর জন্য অনেক দিন ব্যস্ত ছিলাম এবং তারপরে ইলেকশনও এসছে, আমরা মুভ করতে পারিনি। আমাদের সবে আমরা আলোচনা করছি যে আমরা এই ব্যাপারটা মুভ করব, ঠিক সেই সময় মানে ইলেকশনটা এসে গেছে, ইলেকশনটা পরে করব। তারপরে ওনারা হঠাৎ এসে এই রকম ধরনের ব্যাপার স্যাপার করছেন, যেটা আমার মনে হচ্ছে চূড়ান্ত অনৈতিক। এরকম কাজ কোনোদিন পাড়ার ক্লাবে তো হয়নি, সেই কাজটা আজকে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনে 1938 সালে স্থাপিত। গতকাল আমাদের ফাউন্ডেশন ডে ছিল, দুঃখের বিষয় আমরা সেই ফাউন্ডেশন ডেটা আমরা অবজার্ভ করতে পারিনি, আমাদের দুঃখ আছে। কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর বেঁধে আমরা এই আজকের মিটিংটা করেছি, কিন্তু করতে গিয়ে দেখলাম যে এই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে। এটা কি ওরা বললে আমরা ছেড়ে দেবো, আমরা ছেড়ে দিতে বা এ করবো, কিন্তু একটা তো প্রসেস থাকবে তো।